আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দীর্ঘ ২.৫ মাস পরে আজকে আমার খামারে আমি যুক্ত করলাম আবার কোয়েল পাখি। ঠিক শুনছেন, দীর্ঘ ২.৫ মাস পরে। সবাই জানেন আমার খামারে একটা সমস্যা ছিল। বার্ড ফ্লুর কারণে আমার খামারের প্রায় ১২০০ পাখি একবারে শেষ। এরপরে এই ভাইরাসটা যাওয়ার জন্য আমি আর পাখি আমার খামারে আমি আনি নাই। প্রায় দীর্ঘ ২.৫ মাস আমি অপেক্ষা করছি কখন এই ভাইরাসটা পুরোপুরি কাটবে। তবে এখন আর শিওর না কতটুকু কাটছে, উপরওয়ালা ভালো জানে। আজকে আমি আবার খামারে আমার যে ঘরটা আছে এটা, পাখির যে ঘরটা আছে, এটাতে আমি আবার যে পাখিগুলো আছে এগুলো তুলবো। পাখিগুলা আমি আবার নিজেই হ্যাচিং করছি আমার ইনকিউবেটর দিয়ে। গত ১৯-২০ দিন আগে আমি কিছু ডিম কিনে রাখছিলাম, প্রায় ৬০০ ডিমের মতো। সেখান থেকে কিছু ডিম নষ্ট ছিল। তো আজকে কিছু পাখি অবশ্যই এখান থেকে বাইরেছে। এখন পর্যন্ত আমি ইনকিউবেটরে ঢুকি নাই, বা ইনকিউবেটর যে রুমে আছে ওই রুমে আমি এখন পর্যন্ত পুরোপুরি যাই নাই। আমি পাখির আওয়াজ শুনতে পাচ্ছি যে ইনকিউবেটরে আমার পাখি চিল্লাচিল্লি করতেছে, ছোট পাখি। আজকে আমি সেগুলো বাইর করব। তো পাখিগুলো দেখানোর আগে আজকে মুরগির কি অবস্থা আমি সেটা দেখি। মুরগির জন্য আমার খাদ্য সংকট ছিল আজকে ২ দিন। বৃষ্টি বা বিভিন্ন কারণে খাদ্য আনতে পারি নাই। ৫ কেজি করে খাদ্য আনছি। তো খাদ্য যে রেট, ৫ কেজি ভাই ৩০০ টাকার মতো চলে যায়। সকালবেলা ৫ কেজি খাবার দিছি, এখন শেষ। দেখাই অবশ্যই আমি। সকালবেলা আমি এখানে এই ২টা ইয়াতে ৫ কেজি করে টোটাল ৫ কেজি খাবার দিছি। এখন দেখতেছেন যে ৫ কেজি খাবার শেষ। কে বলছে? এখনো যদিও মুরগির বয়স অল্প, বা পুরোপুরি ডিমে এখনো আসে নাই। যখন পুরোপুরি ডিমে আসবে আশা করি পৌঁছানো হবে, পৌঁছে যাবে আমার। এখন যে খাবার খাওয়াচ্ছি এভাবে কিন্তু আমার শেষ হতেছে না। যে মুরগি ডিম পাড়তেছে, আমি এখন পানি চেঞ্জ করে দেবো, খাবার দেবো। এই মুরগির সমস্যা আমি এখন আবার দেখাইতেছি। এরা নিজের মালিক চেনে না। আমি আসছি তাদের রুমে তাদেরকে দেখাশোনা করার জন্য, অথচ তারা আমার দেখে লাফালাফি করে। আমি এগুলো এখন পরিষ্কার করতেছি। এরা পানি যে পরিমাণ খায় তার চেয়ে বেশি পানি নিচে ফালায়, এই জন্য আমার দ্রুত লিটারগুলো নষ্ট হয়ে গেছে। এটা আমার কালকে পরিষ্কার করা ছিল, এখন শুধু জাস্ট একটু পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ডিম সাইজ আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক বড় এখন। যদিও এখানে একবার ছোট যে ডিমগুলো ওগুলো হচ্ছে দেশি মুরগির ডিম, আর বড় সাইজের গুলো হচ্ছে ফার্ম মুরগির ডিম। তো ডিমের সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ আগের তুলনায় কিন্তু এখন বড় আছে। খাবার দেখলে এ স্যার সবার আগে আসে। স্যারের খিদে অনেক বেশি। যখনই আমি খাবার আনি তখনই স্যার সবার আগে আসে। এটাই হচ্ছে সে পেকিং স্টার 30 হাঁসগুলা, যেগুলো আপনারা ছাদের উপর দেখেছিলেন, খুব ছোট। বড় হওয়ার পরে মনে হয় একবার দেখেছিলেন। এগুলা খুব জ্বালায়, যন্ত্রণা দেয় অনেক। তো রেগুলার যখন এদের ছেড়ে দেওয়া হয়, যদি এখন নতুন বৃষ্টির পানি ঘটে, এর জন্য এদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং ছেড়ে দেওয়ার পর এদের একটাই কাজ, এদের উপরে উঠে না।
আজকে যাক আলহামদুলিল্লাহ শান্তশিষ্টভাবে উপরে উঠতেছে। এটা হওয়ার কারণ হচ্ছে এরা আগে চিনতো না ঠিকঠাক, এখন আলহামদুলিল্লাহ সব এরা চিনে, নিজেদের মতো বাইরে চলে যায়, খাওয়া দাওয়া শেষ আবার চলে আসে। আমি আমার হাঁসগুলারে এই মুহূর্তে খাদ্য না দিয়ে দান দিচ্ছি, কারণ এই মুহূর্তে কিছু দান অ্যাভেলেবেল আছে, কারণ খাদ্য কেনার টাকা আপাতত আমার কাছে নাই। হাঁসগুলা মাশাল্লাহ খুব সুন্দর, এমনকি সাইজেও আছে, দোয়া করবেন সবাই। আর এই দুটো হাঁস হচ্ছে আমার খামারের প্রথম হাঁস, 6টা ছিল, এখন মাত্র 2টা আছে। এছাড়াও অনেকদিন যাবৎ আমার যে কিছু টাইগার মুরগি প্লাস কিছু দেশি মুরগি আছে, ওগুলার আপডেট দেওয়া হয় না। আজকে সে আপডেট দেওয়ার জন্য এই রুমে আসা, প্লাস কোয়েল পাখি দেখানোর জন্য এই রুমে আসা। আমার এখানে দেখতেছেন টাইগার মুরগি প্লাস দেশি মুরগি, এগুলা আমার বোনের এই মুরগি, বাট আমি রাখছি। আমার এখানে সমস্যা হচ্ছে এই মুরগিগুলোর আমি ভ্যাকসিন করি না, সবচেয়ে বড় কথা, যেটা আমি সবচেয়ে বড় ভুল করছি। এখন দেখা গেছে মুরগিগুলো মারা যাইতেছে আস্তে আস্তে। কেন মারা যাইতেছে আমি জানি না, এই রোগটা কি, সময় পাইতেছি না যে আমি এগুলার কি অপারেশন করব, পোস্টমর্টম করাবো কিনা। এগুলার মলত্যাগ ফুটো হয়ে গিয়ে আস্তে আস্তে মরে যাচ্ছে। কি সমস্যা আমি নিজেও জানি না। পাশাপাশি আজকে আমি যে কোয়েল পাখিগুলা হ্যাচিং করতেছি, এগুলার বর্তমান অবস্থা হচ্ছে এটা। এগুলা আমি যখন প্রথমবার খুলি, মানে মেশিনটা খুলে দেখি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। পরে আমি কি করি, এগুলাকে মেশিন থেকে বাইর করি, কেননা ডিমের সাথে যদি খোসা থেকে যায়, তো খোসার যে লেলাগুলো আছে ওগুলা একটা আরেকটার সাথে লেগে যায়, লেগে যাওয়ার ফলে আর কিন্তু ফুটে না। যখন আমি এগুলা পুরোপুরি ক্লিন করে ভিতরে রাখি, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছে। আজকের ভিডিও এতটুকুই। যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগছে কিনা। অবশ্যই যারা এতটুকু দেখছেন অবশ্যই তাদের ভালো লাগছে আমি জানি।